এই যে ওয়াকাফ বিল নিয়ে যে সমস্যা, এই ওয়াকাফ বিল নিয়ে যে সমস্যা, এখানে কটা মুসলমান জানি কি হয়ে আছে ওখানে? আস্তে ওয়াকাফ বিলের বিষয়ে কজন জানি? প্রতিবাদে আপনাকে দেখতে পাচ্ছি না, কিছু জানেনই না, আপনি পুরো বেখবর হয়ে আছেন। বড় দুঃখ লাগে, মসজিদের ইমামগুলোকে কিউআর কোড মসজিদের দরজার গোড়ায় মেরে রাখতে হচ্ছে। হ্যাঁ, আমরা জলসায় যাচ্ছি, ওই কিউআর কোড জেরক্স করে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আল্লাহ, কি হবে জাতির, কবে তুমি আর জাগবে? নিয়ে যাচ্ছি, গিয়ে বললাম মসজিদের ইমাম সাহেবকে একটা দিবি, ও ছেলেগুলোকে দিয়ে স্ক্যান করিয়ে ইমেল করাবে। কিছুদিন আগে হচ্ছিল না? আর আমার সঙ্গী সাথী যারা, বললাম যে যুবকগুলোকে ডেকে ডেকে স্ক্যান করিয়ে ইমেলটা করাবি। আজও আমাদেরকে ধরে ধরে এগুলো করাতে হচ্ছে। তুমি মুসলমান, তোমার ইনসাফ নেই, তোমার জ্ঞান নেই, বিবেক নেই, 3 ছেলের বাপ হয়ে বসে আছো, এখনো এগুলো জানোনি? তোমার মরণের পরে ওই মসজিদটা বন্ধ, তোমার মরণের কি বেঁচে থাকা অবস্থাতেই বন্ধ করে দেবে। মসজিদ তো ওয়াকাফ সম্পত্তির আন্ডারে, কথা ঠিক না ভুলবো? মাদ্রাসা, কবরস্থান, যখন এই বিলটা পাস হয়ে যাবে তখন আইন হয়ে যাবে, আইন। হঠাৎ করে একদিন নির্দেশ আসবে, মসজিদে আগামী 1 মাস নামাজ বন্ধ। তুমি, তোমার বাপ, তোমার চাচা, তোমার পাড়া গোষ্ঠী সবাই মিলে যদি নামাজ পড়তে যাও, পারবে তো? তখন পারবে তো? মসজিদ খুলবো, হিম্মত আছে? ওটা তখন আইন হয়ে এসেছে। মসজিদের তালাতে হাত দেওয়া মানে তুমি আইন বিরোধী কাজ করেছো। সোজা তুলবে আর ওই সেলের ভিতরে পড়বে, বলে দেবে এই কবরস্থানে দাফন হবে না। এমনি চক্রান্ত করছে, এদেরকে ধরার পুরা। কথা ঠিক বলছে না ভুলবো? হ্যাঁ, এমনি চলছে। হঠাৎ করে বলে দেবে এই কবরস্থানে দাফন দিবি না। কি করবেন? কোথায় কবর দেবেন বলে? আর জায়গা কই? শেষমেশ কি করবেন? কাঁদতে কাঁদতে পোড়াবেন নাকি? হ্যাঁ, নাকি ওই তরল ওই অ্যাসিডের মধ্যে ফেলে আপনার মৃত বাপের লাশটাকে গলিয়ে ফেলবেন? কোনটা? এইভাবে বলছি বলে বুকে লাগছে মনে হয় না? আজকে লাগুক, আজকে লাগা দরকার আছে। ঘুমানোর সময় ঘুমাও, অসুবিধা নেই, কিন্তু যখন তোমার মেহনতের সময় তখন যদি ঘুমাও, তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। কথা ঠিক বলছি না ভুল? তোমাকে প্রতিবাদ করতে হবে, ভাঙচুর নয়, প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব এই ওয়াকাফ বিলটাকে আটকাতে হবে, সংশোধনী বিলটাকে। যদি আটকাতে না পারি, আমাদের আওলাদ আগামী ভবিষ্যৎ কিন্তু মহা বিপদের সম্মুখীন হবে। এটা মাথায় রাখবেন। তখন মুশফিকিন সিদ্দিকী কিছু করতে পারবে না, তার বাপও কিছু করতে পারবে না। আমার বাপ দাদারা অনেক করেছে তোমাদের জন্য, করেনি? এই করেনি? মাথায় টুপিটা পেয়েছো আমার বাপ দাদা পূর্বপুরুষের উসিলায়। কথা খারাপ লাগছে মনে হয়? এটা আমি আনন্দের সঙ্গে বলতে পারবো, অন্য কোনো বাপের বেটা এসে বলতে পারবে না। তুমি আমার দাদা পীরের মুড়ি, তুমি আমার দাদা পীরের সিলসিলার মানুষ, এটা আমি বলতে পারবো। ওই বিগড়ে যাওয়া ছেলেটা এসে বলতে পারবে না। আমার অধিকার আছে। আমার দাদা হুজুর মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, এটা আমার কাছে আনন্দের, আপনার কাছেও তো আনন্দের। কথা ঠিক না ভুলবো? এটা আপনার কাছেও গর্বের। আপনার পীর, আমার পীর মুজাদ্দেদে জামান হুজুর কেবলা মেহনত করেছেন অনেক। বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মায়ানমার সহ এদিকে উড়িষ্যা, বিহার, এত অঞ্চল, বিশাল অঞ্চল, ওদিকে মাঝখানে তো বাংলাদেশ পড়ে রয়েছে এখনো। এই বিশাল অঞ্চলে মুজাদ্দেদে জামান হুজুর কেবলা কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। আজকের যুব সম্প্রদায় এটা ভুলে যেতে বসেছে, এটা ভুলে যাচ্ছে। মনে করেছে জলসা হঠাৎ করে হয়ে যাচ্ছে। জিনা, খানকা হঠাৎ করে হয়ে গেল, তুমি খানকা করবে, জলসা দেবে, এই আইডিয়া এলো কি করে? মসজিদ বানানোর আইডিয়া তোমার মাথায়, আইডিয়াটা আসার পেছনে কার মেহনত আছে এটা ভাবতে হবে না? ভাবতে হবে না? হবে নি?
নিজেকে মজবুত করুন। আমার নবী সাহাবে کرام হুজুরগণেরা কম কষ্ট করেননি। নেতাগুলো সিদ্ধান্ত নিল খুবাইব ইবনে আদিকে এক আঘাতে শেষ করব না, আমরা ইবরত বানাবো। এই যে গুস্তাখের রাসূলগুলোকে একটাকে যদি আমরা সাজা দিতে পারি, বাকিগুলো সিটকে যাবে না যাবে না? তোরে বলেন, একটা গুস্তাখের রাসূল যদি সাজা পায়, বাকিগুলো চমকে যাবে, আর বলবে না আমার নবীকে অপমান করবে না। এদেরকে গালি দিয়ে সহ্য করে নেবে, এদের মা বাপকে যা খুশি বল মেনে নেবে, কিন্তু এদের প্রাণ প্রিয় নবীর শানে সামান্য কটু কথা মেনে নেবে না। এরা তোমাকে শাস্তি দিয়ে তবে ক্ষান্ত হবে। এটা তাদের অন্তরে এই ধারণা দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এই বিশ্বাসটা দেওয়া দরকার। পৃথিবীর যার শানে যা খুশি বলো, অসুবিধা নাই। মুহাম্মাদের শানে গুস্তাখি করলে তোমাকে সাজায়ে মওত পেতে হবে, এই ধারণা, এই বিশ্বাস যদি ওদের অন্তরে দেওয়া যায়, আগামীতে ভুল করেও কখনো আমার নবীর শানে গুস্তাখি করার দুঃসাহস দেখাবে না। কথা ঠিক বলছি না? বলছি। আমাদের থামলে হবে না, আমাদের প্রতিবাদগুলো ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না ওরা শাস্তি পায়। আইন মেনে, আমি আইন বিরুদ্ধ কথা বলিনি, আইন মেনে শাস্তি পাওয়াতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী বাগনেরা, কুরাইশ নেতাগুলো কয়েকজনা হাতে তলোয়ার নিয়ে নেমে পড়ল আমার খুবাইব ইবনে আদিকে হত্যা করবে। একজনা কুরাইশ নেতা তলোয়ারে ডগা দিয়ে এদিক থেকে হুজুরের শরীরে খোঁচা দেয়। হুজুর আমার সঙ্গে সঙ্গে চিৎকার করে, হুজুরের শরীর থেকে রক্ত ফিসকিরি দিয়ে বের হতে লেগেছে। হুজুর আমার চিৎকার করে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিক থেকে একজন কুরাইশ নেতা তলোয়ারে ডগা দিয়ে হুজুরের শরীরে খোঁচা দেয়, পুনরায় রক্ত ফিসকিরি দিয়ে বের হয়। হুজুর আমার আবার উচ্চ আওয়াজে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনের দিক থেকে খোঁচা দেয়, রক্ত ফিসকিরি দিয়ে বের হতে লেগেছে। হুজুর আবারও কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করেন। মক্কার কুফারে কুরাইশ গুলো সব রেগে গেল, খেপে গেল। একসঙ্গে তারা রেগে গিয়ে আমার খুবাইবের উপরে হামলা শুরু করে দিল। চর মারে, কিল মারে, লাথি মারে, তলোয়ারে ডগা দিয়ে ইচ্ছা মতো খোঁচা দেয়। হুজুর আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা কেন একসঙ্গে হামলা শুরু করলো? রেগে গেল। কেন রেগে গেল? তোরে বলেন কেন? কেননা তুমি মুহাম্মাদের নাম নিয়েছ। কার নাম নিয়েছ? মুহাম্মাদের নাম। যে মুহাম্মাদের নাম শুনলে তাদের কলিজা ফেটে যায়, যে মুহাম্মাদের নাম শুনলে তাদের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তুমি সেই মুহাম্মাদের নামে সাক্ষ্য দিচ্ছ ওই মুহাম্মাদ নাকি আল্লাহর রাসূল। ওদের ফাটবে না ফাটবে নি? জোরে বলেন, ফাটবে না ফাটবে নি? একসঙ্গে রেগে গিয়ে হামলা, হ্যাঁ একসঙ্গে। আজকের কয়েকটা যুবক বাইরে কোনো জায়গায় বেড়াতে গেছেন, এখানে অনেক ভাই আছেন শোনেন, বাইরে বেড়াতে গেছেন। কয়েকটা আনাড়ি ছেলে, ভালো করে মোবাইলে দেখেছেন তাই আমাকে বিস্তারিত বলতে হবে না। কয়েকটা আনাড়ি ছেলে, উগ্র যুবক, আপনাকে একা পেয়ে ঘিরে ফেললো। ঘিরে ঘুষি, চড়চাপড়, থাপ্পড় দিল আর লাথি মারলো, মেরে বলছে আমাদের শিখানো কথাটা বলতে হবে। বুঝতে পারছেন কোন কথাটা? হ্যাঁ, আপনিও ভয়ে ভয়ে চিল্লাচ্ছেন। মোবাইলে দেখছি তো, দেখছি তো। পাগল, তুই মরে যা, তুই মরে যা। কয়েকজন তোমাকে ঘিরে ফেললো, ঘিরে দু চারটে চড়চাপড় দিল, লাথি মারলো, কিল দিল, বললো আমাদের শেখানো কথাটা বল, আমাদের খুশি করতে হবে। আর তুমিও তাকে খুশি করার জন্য তাদের শেখানো কথাটা চিৎকার করে করে বলছো, রিপিট করে করে বলছো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তোমার উচিত কি ছিল ওখানে? এই যুবক, তোমার উচিত কি ছিল? মরার ভয় করছো? মরার? তোমার বাপ বেঁচে আছে, দাদু বেঁচে আছে? একটু ঘরোয়া ভাষায় বলছি, রাগ করছেন নাকি? হ্যাঁ, বেঁচে আছে? সব তো মরেছে, তুমি মরবে নি? কে কে মরবে না একটু হাত তোলেন তো দেখি। কে মরবে না দেখবো আমি। সব বেটা মরে যাবে, তুমিও মরবে, আমিও মরব। মরতে সব কটা কি হবে? তাহলে ভয়ে দৌড়চ্ছ কেন? ভয়ে দৌড়চ্ছ কেন? এত ভয় কিসের তোমার? আচ্ছা, তোমার ও জায়গায় দাঁড়িয়ে করণীয় কি ছিল, বলা উচিত কি ছিল? ও জায়গায় দাঁড়িয়ে তোমার উচিত ছিল আল্লাহ নামে তাকবীর দেওয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। ও জায়গায় দাঁড়িয়ে তোমার উচিত ছিল আমার খুবাইবের মতো চিৎকার করে কালিমায়ে শাহাদাতের বাণী পাঠ করা, তোমার এই শাহাদাতের বাণী পাঠ করা, তোমার এই তাকবীরে ধ্বনি দেওয়া। এটার কারণে আল্লাহ ওই কাফেরের অন্তরে ঈমানের আলোকে জ্বালিয়ে দিতে পারেন। জোরে হয় না সুবহান? আরো জোরে হয় না সুবহান? কিন্তু মুসলমান, তুমি সেই দিনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে তাদের শেখানো কথাটা বলে দিলে, তাদের শেখানো কথাটা বলে দিলে। মরে যাওয়া দরকার ছিল। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, আমি আপনাকে আঘাত করতে আসিনি, আমি আপনাকে চোট দিতে আসিনি। আপনার কিছু ভুল রয়েছে চাল চলনে, আপনার এই চলাফেরার ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছি। এতটা দুর্বল হতে পারে না কোনো ইমানদার, কোনো ইমানদারের নসিব এতটা খারাপ হতে পারে না গো। ইমানদার এতটা দুর্বল হতে পারে না। তুমি ইমানদার হয়ে যাও, দৃঢ় ইমানের অধিকারী হয়ে যাও। আমার খুবাইব জানিয়েছিলেন, আমি খুবাইব মরে যেতে রাজি, কিন্তু মুহাম্মাদের হাত ছেড়ে দিতে রাজি নয়। ও জানেনা, আমার নবীর পাগলেরা, মনোযোগ সহকারে শুনে রেখে দিন। কুফারে কুরাইশেরা রেগে গেল, ক্ষেপে গেল, একসঙ্গে হামলা শুরু করে দিল। কেননা তুমি মুহাম্মাদের নাম নিয়েছো, যে মুহাম্মাদের নাম তাদের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যে মুহাম্মাদের নাম তাদের কলিজাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেই মুহাম্মাদের নামে সাক্ষ্য দিচ্ছ সেই মুহাম্মদ নাকি আল্লাহ রসুল, এটা মোটেও মেনে নিতে পারে না। রেগে গিয়ে হামলা করতে লেগেছে। একটা কুরাইশ নেতা মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে সেই ভিড়ের মধ্যে ঢুকে গেল। চিৎকার করতে করতে, ঝটকা মারতে মারতে সব কটাকে দূরে সরিয়ে দিল। কিছু কিছু নেতা আছে দেখবেন ঝামেলা ঠান্ডা করে, আছে না নেই গো? সব সরিয়ে দিল। আস্তে আস্তে করে খুবাইবের কাছে হাজির। এই খুবাইব, কেন জেদ ধরেছ? ও মনে করেছে আমার খুবাইব হুজুর জেদ ধরেছেন, ও মনে করেছে। ও জানে না এটা ইমানদার, কথা ঠিক না ভুল? কেন জেদ ধরেছ? যেদিন থেকে মুহাম্মাদের হাতে হাত দিয়েছ সেদিন থেকে তুমি দুর্ভোগ সহ্য করতে হচ্ছে তোমাকে। ভালো করে খেতে পাও না, ঘরে থাকতে পারো না, ঘুমাতে পারো না, তোমাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়। কেন? কি দরকার আছে? ছেড়ে দাও না মুহাম্মাদের হাত। মুহাম্মদ তোমাকে কি দিয়েছে? বাস যখনই এই প্রশ্ন, মুহাম্মদ তোমাকে কি দিয়েছে, আমার নবীর এই গোলামটা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন। জোরে হয় এটা সুবহানাল্লাহ। ওই একই প্রশ্ন আজকে আমি আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, বলেন তো মুহাম্মদ আপনাকে কি দিয়েছে? একটু কথা বলেন, কি দিয়েছে? বললে খুশি হব। মাশাআল্লাহ, কালেমা দিয়েছেন, লিস্ট লম্বা হবে আরো। বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, কোরআন, হাদিস, লিস্ট বাড়বে না বাড়বে নি? বাড়বে না বাড়বে নি? যত বলবেন বাড়তে থাকবে। প্রশ্নটা করা দরকার ছিল, মুহাম্মদ আমাকে কি দেয়নি? কথা ঠিক না ভুলবো? প্রশ্নটা হওয়া উচিত ছিল, মুহাম্মদ আমাকে কি দেয়নি? এটা জিজ্ঞেস করো যে কি দেয়নি। মুহাম্মদ আমাকে সবই দিয়েছেন। একবার জোরে হয়, আরো জোরে হয় না? জি হ্যাঁ, মুহাম্মদ কি দিয়েছে? আপনারা উর্দুতে একটা শের শুনে থাকেন, जो कुछ देने का था
সব কুছ দিলওয়া দিয়া, সবাই মিলে বললে খুশি হব। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যা কিছু দেওয়ানোর ছিল, পাওয়ানোর ছিল, সব কমলি ওয়ালা নবী আমাদেরকে পাইয়ে দিয়েছেন। জোরে হয় না, আরো জোরে হয় না। এই টুপিটা কে পাইয়ে দিয়েছে? জোরে বলেন কে? আমার কমলিওয়ালা। জোরে হয় না সুবহানাল্লাহ। দাড়ি রাখা জানতাম না, কে শিখালো? জোরে বলেন কে? আমার কমলিওয়ালা। জোরে হয় না। এই পোশাক পরতে জানতাম, এই পোশাকটা পরতে জানতাম, খবর নেন সব কাঁচা মেরে, হাঁটুর উপরে সব কাঁচা মেরে কাপড় তুলে ঘুরতো। কথা ঠিক না ভুল গো? এই পোশাক পরিধান করা কে শেখালো? আমার কমলিওয়ালা নবী। জোরে হয় না। আচ্ছা জুতোটা পরা জানতাম তো, জুতো পরা জানতাম না, কোনটা আগে পড়ে কোনটা পড়ে, তো এটা কে শেখালো? ওটাও আমার নবী। একবার জোরে হয় না। আচ্ছা চুল কাটাটা কে শিখিয়েছে? আমি একদম সংক্ষেপ ছোট ছোট বিষয়গুলো তুলছি। এই চুল কাটা কে শিখিয়েছে? পুরুষের জন্য কতটা চুল রাখা যাবে জানা আছে তো? এই গর্দান থেকে গুনবেন কটা গাঁট আছে। পুরুষের জন্য 3টে গাঁট। কটা? জোরে বলেন কটা? আর এই সাইডে কানের উপর দিয়ে আসবে, তাই তো? এরও একটা সীমা বেঁধে দেওয়া আছে। তো এই চুলটা কাটবো, ওটাও আমার নবী শিখালেন। একবার জোরে হয় না। আচ্ছা নখ কাটা জানতাম তো? নখ কাটা কথা নেই, নখ কাটাটাও জানতাম না। সব আইয়ামে জাহেলিয়া যুগে বড় বড় নখ রাখতো, নখ রাখার কম্পিটিশন হতো। হাদিস খোলেন। আবার কেউ কেউ আবার নখগুলোকে ধারালো বানাতো, ওটা দিয়ে জবা করতো। কি করতো? নখ এত ধার দিয়েছে, ওটা দিয়ে কিছু কাটাও যাবে। হ্যাঁ ওটা দিয়ে জবা করতো। হাই রে হাই। এই কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম, একজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় নখওয়ালা ব্যক্তি। আজব আজব রেকর্ড। মানে ওই কম্পিটিশন আবার এই যুগে চালু করছে, বুঝতে পারছেন নি? বড় বড় নখ রাখার কম্পিটিশন আবার এই আধুনিক যুগে ফের চালু হচ্ছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করিয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা নখওয়ালা ব্যক্তি, লম্বা নখ বিশিষ্ট ব্যক্তি হিসাবে। তো নখটাও কাটা জানতাম না, আমার নবী শিখালেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা পেশাব করা তো জানতাম নাকি? পেশাব করাটা কথা নেই, সব চুপ করে আছে। পেশাব করা কে শিখালো? ওটাও আমার নবী শিখালেন। গোসল করা জানতাম? কথা নেই। গোসল করাটা পর্যন্ত আমরা জানতাম না, ওটাও পুরো দুনিয়াকে আমার নবী শিখিয়েছেন। একবার জোরে হয়। জিজ্ঞেস করো মুহাম্মদ কি দেয়নি, জিজ্ঞেস করো মুহাম্মদ কি দেয়নি, সবই দিয়েছে। মুহাম্মাদের মতো এত দরদি আর কেউ হতে পারে না। এতটাই দরদি। আমার বাপ আমার জন্য এত চিন্তা করেনি। আমার বাপ তার জন্মের সময় মুশফিকিনকে নিয়ে ভাবেনি, আমি আমার জন্মের সময় আমার ছেলেটাকে নিয়ে ভাবিনি। কথা ঠিক না ভুলবো? কিন্তু আমার নবী তার আগমনের মুহূর্তে আপনাকে আমাকে নিয়ে ভেবেছেন। কথা ভুল বললাম না ঠিক বললাম? তার আগমনের সময় আপনাকে আমাকে নিয়ে ভাবছেন। কচি কচি ঠোঁট নাড়িয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আগমনের সাথে সাথেই ভাবছেন। একবার জোরে। এত দরদি আর কে আছে যুবক? যে নবী তোমাকে এত ভালোবাসে, তুমি সেই নবীকে ভুলে আজকে গুনার কাজ করো কি করে? একটু খেয়াল করো। তোমার মতোই যুবকগুলো সেদিন আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছিল। তারা ইসলাম কবুল করে ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছিল। জোরে হয় না সুবহানাল্লাহ। আর আজকের যুবকের হাল দেখেন, মশলা খেয়ে মোবাইল ঘেটে ঘেটে পিঠটা বেঁকিয়ে ফেলেছে। কথা ঠিক বলছে না বলবো? রাত 2টোর সময় ঘুমোতে যায় আর বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে। আজকের আমাদের বাড়ির যুবকগুলো। আর সেই দিনের যুবকের অবস্থাই খারাপ লাগছে মনে হয়। কষ্ট লাগছে নাকি? একটু বেশি কড়া কড়া বলে ফেলছি, কি করব? বলে ফেলছি, বলে ফেলতে বাধ্য হচ্ছে। এগুলো বড় দুঃখ লাগছে ভাই। নিজেকে মজবুত করুন, ঈমানকে মজবুত করুন।
এত চিন্তা আপনাকে আমাকে নিয়ে আর কেউ করেনি। এমনকি বিচারের দিনেও আমার নবী আপনাকে আমাকে ভুলে যাবেন না। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী, আমরা যখন জাহান্নামে চলে যাব, আমার নবী আপনাকে আমাকে নিয়ে চিন্তায় থাকবেন, সিজদায় চলে যাবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত দিন, গুনাহগার উম্মতের নাজাত দিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে নাজাত দিন। আর আল্লাহ আমাদের নাজাত দিতে থাকবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি এবার সিজদা থেকে মাথাটা তুলেন, অনেক হয়েছে, এবার মাথাটা তুলেন আমার হাবিব। আর সিজদায় পড়ে থাকবেন না, আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ আমি ততক্ষণ সিজদা থেকে মাথা তুলব না যতক্ষণ না আমার উম্মতের গুনাহগার শেষ ব্যক্তিটাও জাহান্নাম থেকে নাজাত না পাবে, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। জোরে হয় না, আরো জোরে হয় না। এত কে ভেবেছে আপনার আমার জন্য, এত কে চিন্তা করেছে? কেউ পারবে? আর কারো চিন্তা করার ক্ষমতা নেই। আপনাকে আমাকে নিয়ে এত ভাবনা কেউ আর ভাবেনি, একজনই ভেবেছেন, তিনি আমার নবী। একবার জোরে হয় না, আরো জোরে হয় না। এই জন্যই তো আজ বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার জান, আমার মা বাপের জান কুরবান হয়ে যাক। জোরে হয়। সাহাবা ইকরাম হুজুরদের বলি এটা ছিল, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপের জান আপনার কদমে কুরবান হয়ে যাক। জোরে হয়, আরো জোরে হয় না। নিজের ঈমানকে মজবুত করুন যে নবী এত কিছু করেছেন, এত কিছু দিয়েছেন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, ইন্নামা ঠিক আছে, ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি। এটা হাদিস। আজও যখন কেউ কোনো আলেম হাদিস শরীফ খুলে পড়ে, এই হাদিসটা তারা পড়ে থাকে। এই আমার নবী বলছেন, ইন্নামা আনাল কাসিম আল্লাহু ইউতি। শুনেন, আমার নবী বলছেন, আমার আল্লাহ হলেন দেনেওয়ালা, আমি রাসূলুল্লাহ বাঁটনেওয়ালা। জোরে হয় না সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আর বাঁটনেওয়ালা রাসূলুল্লাহ যথাযথই বন্টন করেছেন। একবার জোরে হয় না, আরো জোরে হয় না। সেই নবীকে ভালোবাসি না বাসিনি, মুহাব্বত করি না করিনি? কতটা? নিজের জানের চেয়েও বেশি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। চলেন সেই নবীকে ভালোবেসে মুহাব্বত করে আদবে দাঁড়িয়ে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। আচ্ছা, সালাম পড়ব কার উপর? জোরে বলেন, কার উপর? পড়ার মতো পড়বেন তো নাকি? পড়ার মতো পড়ব, ঠেলা গুঁজা করে নয়, টাইম পাস করার উদ্দেশ্যে নয়, মুশফিকিন সিদ্দিকী দাঁড় করিয়েছে বলে নয়। সালাম পড়ব নবীকে ভালোবেসে, ভালোবেসে মুহাব্বত করে। এইখান থেকে, কোথা থেকে? কেন এখান থেকে যখন বান্দা কোনো কাজ করে, ওটা সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ। এখান থেকে বান্দা যখন দরুদ ও সালাম পড়ে, যেমন কবুল হয় আর আমার নবী দরবারে পৌঁছে দেওয়াও হয়। জোরে হয় না সুবহানাল্লাহ। মুহাব্বতে আমার নবীকে ভালোবেসে সালামে নজরানা পেশ করব। আমি একটু আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর। এই আওয়াজে আপনারা খুশি? খুশি? যুবকগুলো বলছে না, তার মানে আর একটু বাড়বে। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা, বিশ্ব নবী দিবস। নারে তাকবীর, নারে তাকবীর। এত কিছুর পরেও একটা জবান বন্ধ ছিল। কিছু বলবো? লজ্জা পেয়ে যাবে। থাক, এই এতটুকু বলাই যথেষ্ট।
সালাম পড়ি উচ্চ আওয়াজে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله سلام. يا حبيب سلام. यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की तबाही देख कर क्यों पनाही या नबी सलाम या रसूल सलाम يا حبيب سلام عليك صلوات الله عليك ما شاء الله। আমার ভাই এসেছেন, এটা আনন্দের বিষয়, কথা ঠিক না ভুল গো? আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। দাদা পীরের সিলসিলার মাশাআল্লাহ অনেকে খেদমত করছেন, অনেকেই খেদমত করছেন, তবে আমার ভাইটাও অনেক মেহনত করছেন, আল্লাহ কবুল করেন। আজকে অনেক ব্যস্ততার মধ্যে তারপরেও এখানে এসেছেন, ভালোবাসেন বলেই এসেছেন। আজকে ফুরফুরা দরবার শরীফে অনেক ব্যস্ততার সঙ্গে কেটেছে ভাইয়ের। আমি যতটুকু জানি একটা অনুষ্ঠান ছিল, মাদ্রাসার পাগড়ি বিতরণ ছিল না, মাদ্রাসার পাগড়ি বিতরণ ছিল, সেখানে সমস্ত কাজ মোটামুটি সমাধা হয়ে গেছে, চলছে, আল্লাহ কবুল করেন। তারপরেও এখানে এসেছেন। আল্লাহ আমাকে, আমার ভাই, আমার পীরের আওলাদ যারা খিদমতে রত, পীর সাহেব হুজুর কেবলাগণ, আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুহতাকিদিন যারা খিদমত করছেন, সকলকে খাদেম হিসাবে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি, একটু তাকবীরের ধ্বনি দিয়ে আওয়াজটা আর একটু উঁচু করে মনটা খুশি করে নেই, নারে তাকবীর। আমার খুশি বড় কথা নয়, আমার আল্লাহ খুশি হবেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলার আলেম উলামা হযরত গো, দাদা পীরের সিলসিলার মুরিদ মুহতাকিদিন গো, দাদা পীরের রূহানি औलाद গো, দাদা পীরের জিসমানি औलाद গো, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।